আসছিস? হ্যাঁ আঙ্কেল আমি আসছি, এই হোমওয়ার্কটা শেষ করে আসছি। এই দিদি ছেলেটাকে দেখতে পাচ্ছ? এই ছেলেটার নাম জিয়ন জাংকুক। জাংকুকের বয়স 22 বছর। জাংকুকের বাবা মা নেই। এই 21টা বছর জিহাপি তাকে মানুষ করেছে। এখন তোমরা অনেকেই কনফিউজড হতে পারো যে জাংকুকের বাবা মা কোথায়। জাংকুকের বাবা মা কি মারা গিয়েছে? তারা যদি মারা যায়ও তাহলে কিভাবে মারা গেল? ওকে, তো তোমাদের সবার কনফিউশন দূর করার জন্য চলো আমরা একবার অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। আজকে আয়ান তার ওয়াইফ জিন আর ছোট ছেলে জাংকুককে নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছে, কারণ আজকে তার ছোট ছেলে জাংকুকের বার্থডে। প্রায় 15 মিনিট পর আয়ান একটা পার্কের সামনে এসে তার গাড়ি থামালো। এই তো জিন, আমরা পার্কে চলে এসেছি। তারপর জিন জাংকুককে কোলে নিয়ে গাড়ি থেকে বের হলো, আয়ানও গাড়ি থেকে বের হলো। তারপর তারা তিনজন পার্কে চলে গেল। তারা তিনজন পার্কে যেয়ে অনেক মজা করেছে। ছোট জাংকুকও পার্কে গিয়ে অনেক মজা করেছে। যাই হোক, প্রায় 2 ঘন্টা পর পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গেলে আয়ান জিন আর জাংকুককে নিয়ে পার্ক থেকে বের হয়ে আসে। তারপর তারা দুজন জাংকুককে নিয়ে গাড়িতে গিয়ে বসে। আয়ান গাড়ি ড্রাইভ করছিল আর জিনের সাথে কথা বলছিল। আজকে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি, তাই না জিন? আয়ান, আমাদের বার্থডে বয় কিন্তু আজকে অনেক বেশি এনজয় করেছে। তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে আজকে অনেক বেশি হ্যাপি। আয়ান একটা কেকের দোকানের সামনে এসে তার গাড়ি থামায়। তোমরা এখানেই বসো, আমি আসছি। তারপর আয়ান জিন আর জাংকুককে গাড়িতে রেখে কেকের দোকানটাতে চলে যায়। প্রায় 7-8 মিনিট পর আয়ান গাড়িতে এসে বসে। আয়ানের হাতে একটা কেকের বক্স। আয়ান গাড়িতে উঠে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে জিন জাংকুকের সাথে কথা বলছিল। দেখেছো জাংকুক, বাবা তোমার জন্য কেক নিয়ে এসেছে। এই কেকটা তুমি, তোমার বাবা আর আমি বাসায় যেয়ে একসাথে কাটবো, ওকে? এখন রাত হয়ে গিয়েছে। আয়ান এখনো ড্রাইভ করছে, মানে এখনো তারা তাদের বাসায় গিয়ে পৌঁছায়নি। এদিকে ছোট জাংকুক ঘুমিয়ে গিয়েছে। রাস্তাটা অনেকটা নির্জন, মাঝে মধ্যে কয়েকটা ভ্যান, রিক্সা এগুলো যেতে দেখা যায়। হঠাৎ করে একটা মাতাল ট্রাক ড্রাইভার তার ট্রাক নিয়ে এলোমেলো ভাবে ড্রাইভ করতে করতে আয়ানদের গাড়ির সামনে চলে আসে। আয়ান কিছু বুঝে ওঠার আগেই তখনই সেখান থেকে কয়েকটা রিক্সা আর ভ্যান যাচ্ছিল। আয়ানদের অবস্থা দেখে সেই রিক্সা আর ভ্যানের লোকগুলো আয়ানদের কাছে এগিয়ে আসে। একটা লোক আয়ান আর জিনের কাছে গিয়ে চেক করে যে তারা এখনো বেঁচে আছে কিনা। লোকটা বুঝতে পারে যে হ্যাঁ, আয়ান আর জিন এখনো বেঁচে আছে। লোকটা খেয়াল করে জিনের হাতে একটা বাচ্চাও আছে, যাকে জিন শক্ত করে নিজের কোলে আগলে রেখেছে। বাচ্চাটা কান্না করছে। লোকটা এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্স কল করে। তারপর লোকটা ট্রাকের ভিতরে ঢুকে দেখে ট্রাক ড্রাইভার অজ্ঞান হয়ে আছে। লোকটা ভালো করে বুঝতে পারে যে ট্রাক ড্রাইভারটা মদ খেয়ে মাতাল হয়েছিল, কারণ ট্রাক ড্রাইভারটার আশেপাশে অনেকগুলো মদের বোতল পড়ে আছে। মদের বোতলগুলো কাঁচা হওয়ার কারণে অনেক মদের বোতলে ভেঙে গিয়েছে। লোকটা বুঝতে পারে যে সব ভুল আসলে এই ট্রাক ড্রাইভারটারই। লোকটা সবকিছু বুঝতে পেরে পুলিশকে কল করে। 5 মিনিট পর অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি একসাথে অ্যাক্সিডেন্টের জায়গায় এসে হাজির হয়। পুলিশ লোকটার কাছ থেকে